এ মুসলমান ভাইরাই আমার, কথাই কথা বেড়ে যায়। ওই কলকাতা ঠাকুরপুকুর বেহালা জোকা ওই জায়গায় একটা পুলিশ অফিসার কোয়ার্টারে বাস করে, হিন্দু মানুষ। আমার গাড়ি আটকে ছিল পুলিশ অফিসার, 56 বছর বয়স। ওই মানুষটা আমার পুলিশ আর গাড়ি আটকে ছিল কেন? কলকাতা হাই স্পিড গাড়ি চালিয়েছিল, ড্রাইভারে সিগন্যাল মানে নাই, ফাইন মেরেছিল। সামনে গাড়ি থেকে যখন নামলাম, কথা বললাম, চেনা পরিচিত হলো। ওই মানুষটা ফোন নম্বর নিল, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ওই কিন্তু ব্রাহ্মণ মানুষটা মাঝে মধ্যে ফোন দেয় আর বলে, হুজুর আপনাদের নিয়ম একটা বড় ভালো লাগে। আপনাদের ধর্মে যখন কেউ মারা যায়, সে যদি নামাজিও নাও হয়, সে যদি হারামও খায়, তাকে কেউ গোসল না দিয়ে, জানাজা না দিয়ে কবর দেয় না। তবে আমার ধর্মের রীতিনীতি এমন, যত দামি মানুষ হোক না কেন, তাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। বলে, হুজুর আমার একটা ছেলে 12 বছর বয়স, ফুটফুটে ছেলে, জ্বরে আক্রান্ত হলো। 2021 সালে করোনা বলে ছেলেটা মারা গেল। শ্মশানে চিতায় শোয়ানো হলো, বামুনকে হায়ার করে নিয়ে আসা হলো। ওই ব্রাহ্মণ কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার নজরে আমার কর্ণপাত হয়েছিল। ব্রাহ্মণ যে মন্ত্র শোনাইল, ওই মন্ত্রে আল্লাহ আর নবীর নাম বলতে হয়েছিল। ব্রাহ্মণ কানে কানে ছেলের কানে শুনিয়ে দিল। ওই ছেলেকে শ্মশানে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, কাঠগুলো তার বুকের ওপর শুইয়ে দেওয়া হলো, আগুনটা মুখে লাগিয়ে দেওয়া হলো। পুড়ে পুড়ে যখন ছাই হয়, মানে শিরাগুলো টান ধরে যায়, ঠাড়ো যখন হয়ে যায়, 2-4 জন রয়ে দাঁড়িয়ে রয়, বোতলে টান মারে, কাঁচা বাঁশে করে আবার বাড়ি মেরে দেয়, পুড়িয়ে ছাই করিয়ে দেয়। ওই দিন মনে মনে হয়, কারো দয়া হয় না, কারো মায়া হয় না। আমার মনে বড় তামান্না, আমি যদি মারা যাই, আপনাদের মতো আমি কবর নিতে চাই। আমি বললাম, ভাই এটা তো সম্ভব নয়। কবর নিতে গেলে তোমার মুসলমান হওয়া লাগবে, জানাজা নিতে গেলে তোমার ইমানদার হওয়া লাগবে, হ্যাঁ দোয়া নিতে গেলে তোমার ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য দোয়া হয় না। ওই মানুষটা এত আবেগে পড়ে গেল, ওই মানুষটা আমাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে ডাকলো। বাড়িতে কোরআন বুকে নিয়ে পৌঁছে গেলাম, বাংলায় অনুবাদ করা কাঞ্জুল ইমান তার হাতে তুলে দিলাম। আমাকে বলতেছিল, হুজুর জানেন, যখন আমার ছেলের কানে কানে, মৃত্যু মানুষের কানে যে মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্র বেদের উত্তরনারায়ণ বেদে লেখা আছে, হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাদাবতীতা দিবাদকরন্ত লা ইলহা হরুতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্মা বৈকুণ্ঠ পর আপ ইনতীত জপি নামে মুহাম্মাদা ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ। কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহর নাম বলতে হয়, নবীর নাম শোনাতে হয়। আল্লাহ নবী ছাড়া নাজাতের কাহারও নাজাত নাই। কেউ নাজাত পাবে না আল্লাহ নবী ছাড়া। হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেদের পাতায় লেখা আছে, দ্বাদশাং সকল বক্ষস মাধবে মাসি মাধবাম জাতাং দট্টা সাতু পুতরাং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। পৃথিবীতে আসবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে। তার বাবার নাম বিষ্ণু যশা, তার বাবার নাম বিষ্ণু যশা। বাংলায় হবে আল্লাহর দাস, আরবিতে হবে আব্দুল্লাহ। মায়ের নাম সুমতি, বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি হবে আমেনা। ওই মানুষটা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বেলা 2টার সময় এক কন্যা বিবি এবং তিনি 3 জন মিলে কালেমায়ে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, আমি এটা কেচ্চা শোনাই নাই, এটাই শোনাতে চাইলাম। যে মানুষটা কোরআন পড়ে কালেমা পড়ল, ইমানদার হয়ে গেল, ওই মানুষটা সকাল সন্ধ্যা কোরআন না পড়ে ঘর থেকে বার হবে না, কোরআন না পড়ে বিছানায় পিঠ লাগাই না। এক মুসলিম ব্যক্তি যদি কোরআন পারনেওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তুমি কেন পারবে না? আমরা আলেম ওলামা যারা, আমরা যেমন 3 বেলা খাবার খাই, তোমরাও তো 3 বেলা খাবার খাও। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। এখান থেকে তোমরা বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তবে তোমরা বাথরুম যাবে, ডান পা না বাম পা দিতে হয়, সেটাই হয়তো অনেকেরই জানা নাই। কি বলেন? মাদ্রাসার তালবে ইলম দেখবে গোপনে পেশাব করবে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব কখনো করবে না। আর বাথরুমে গেলে বাম পা দিয়ে দোয়া পড়ে যাবে, বিনা দোয়াই বাথরুম প্রবেশ করবে না। আর আমার 60 বছরের মুরব্বী চাচা 40 বছর নামাজ পড়ে এমন করে পেশাবখানায় পেশাব করতে বসেছে, পিছন দিকে কেউ যদি হুট করে চলে যায়, মনে হবে সুন্দরবন সব দেখা যাচ্ছে। লজ্জা শরমের কথা, তুমি পেশাবও করতে পারলে না। কবে শিখবে বাপ? রাগ করিও না, তুমি আমার বাপ তুল্য ভাই তুল্য ছেলে। এ নওজোয়ান যুবক যারা, তুমি নবীর তরিকাকে ভালোবাসতে পারলে না। বাথরুমে কোন পা দিয়ে যেতে হয় সেটাও শিখলে না, কোন দোয়া পড়ে যেতে হয়। নবী বলেছেন খাবার আগে এই দোয়া পড়ে খাবার খাও, বাথরুমে যাওয়ার সময় এই নিয়ম পড়ে যাও, শোয়ার সময় ডান কাত হয়ে শুয়ে যাও, ওযু করে শুয়ে যাও, দরুদ পড়তে পড়তে ঘুমাও। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। একমাত্র গরু যারা, ছাগল যারা খাবার আগে বিসমিল্লাহ বলে খায় না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় না। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, পেশাব করে পানি নেয় যারা মুসলমানের ছেলে তারা।